ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আয়োজনে থাকছে খুবই মজার একটি পিঠা রেসিপি। আজ তৈরি করে দেখাবো চিটা রুটি। চিটা রুটি খেতে কিন্তু সবাই খুবই পছন্দ করে। তাহলে আর দেরি না করে চলে যাই চিটা রুটি তৈরি করতে। একটি মিক্সিং বোলে আমি 2 কাপ চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। তার সাথে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ ময়দা, দিয়ে দিব লবণ, নেড়ে চেড়ে নিচ্ছি একটু। তারপর এর সাথে অ্যাড করে দিচ্ছি হালকা কুসুম গরম পানি। পানি দিয়ে চালের গুঁড়িটাকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিব, যাতে করে গুঁড়ির মধ্যে কোনো ধরনের লাম্পস না থাকে। খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে ব্যাটারটা আপনি দেখতেই পাচ্ছেন যে খুব বেশি পাতলাও হচ্ছে না আর খুব বেশি ঘনও হচ্ছে না। কনসিস্টেন্সিটা আমি উপর থেকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখে বুঝতে পাচ্ছেন যে এটা কেমন হয়েছে। যখন লাম্পস থাকবে না আর কনসিস্টেন্সিটা পারফেক্টলি হবে, তার সাথে অ্যাড করে দিচ্ছি আমি 1 টেবিল স্পুন খাবার তেল। প্যানটা হালকা একটু গরম হয়ে গেলে আমি কাপড় দিয়ে সামান্য খাবার তেল দিয়ে একটু মুছে নিচ্ছি। তার মধ্যে আমি ব্যাটারটা ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে কিভাবে ছিটিয়ে দিচ্ছি। যেহেতু এর নাম চিটা রুটি, তাও একটু ছিটিয়ে দিতে হবে। ছিটিয়ে দিয়ে এই রুটিটা তৈরি করে নিতে হবে। যখন উপর থেকে একটু উঠে আসবে পিঠাটা, তখনই বুঝে নিতে হবে যে পিঠাটা হয়ে গেছে। তারপরে আপনি পিঠাটাকে 2 ভাঁজ বা 4 ভাঁজ করে নামিয়ে ফেলতে পারবেন। আমি দ্বিতীয় ব্যাচটা একটু দেখিয়ে দিচ্ছি, দেখে নেন। ঠিক একইভাবে আমি আবারও পিঠাটা চালের গুঁড়িটা দিয়ে দিলাম প্যানে। হয়ে গেল, আবার তুলে নিচ্ছে। তৈরি হয়ে গেল আমাদের চিটা রুটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধু এবং ফ্যামিলির মাঝে শেয়ার করে নেবেন, আপনাদের মতামত জানাবেন। আর প্ল্যান্টেড প্লেট যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি আমাদের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চান তাহলে সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটিতে ক্লিক করতে একদমই ভুলে যাবেন না। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।